আহ, কি সুন্দর গন্ধ। উফ, কেক বিস্কুটের এই গন্ধটা নাকে আসলেই জিভ দিয়ে যেন টস টস করে জল পড়তে থাকে। ইস, তোরও আমার তো মনে হয় এক্ষুনি ভেতরে গিয়ে সব কটা বিস্কুট পটাপট খেয়ে নি। কি যে বলিস গাব্বু, আমরা কি আর ঢুকতে পারি? তুইও দেখতি রানীর মতন কথা বলছিস। কেন, রানী কি বলে? কি আর ওই একই কথা, ওই বেকারিতে আমাদের ঢুকতে নেই। ওই সব বিস্কুট ওই শহরের লোকজনদের জন্যে, গন্ধ শুকে আসবেটা এইসব। ঠিকই তো বলেছে, ওই সব বিস্কুটের কত দাম জানিস? ওই সব বিস্কুটের গন্ধ পাচ্ছিস এই ঢের। কিন্তু এসারকে আমি না একটা অন্য কথা ভাবছি। কি কথা রে? একবার ভেতরে গিয়ে দেখলে কেমন হয়, তাতে তো আর পয়সা লাগবে না। যাবি? এটা তো তুই মন্দ বলিসনি গাব্বু, যেতে তো আমারও খুব ইচ্ছে হয়। আর দেরি করিস না, চল তাহলে। ইসার কি রে, আমি যে আর পারছি না রে। আমি কি দেখছি রে, এত বিস্কুট। এ তো বিস্কুটের রাজ্য রে, আমি কখনো এত বিস্কুট একসাথে চোখেই দেখিনি রে। চল না রে স্যারকে ভেতরে যাই। যাবি? কিন্তু কেউ যদি বকে? কে আর বকবে, ভালো করে দেখ, কাউকে কি কোথাও দেখতে পাচ্ছিস? তা ঠিক, কাউকেই তো কোথাও দেখতে পাচ্ছি না। চল চল, এই সুযোগেই ভেতরে যাই। দাঁড়া, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমরা দরজা দিয়ে না ঢুকে যদি এই বড় বড় জানলা দিয়ে ঢুকি। কি করে ঢুকবো? আমি অত উঁচুতে উঠতেই তো পারবো না। তার জন্য তো না। কি করবি রে তুই এসারকে? তুই আমার ঘাড়ে উঠে পড়, তাহলেই তো উঁচু হয়ে যাবি। দারুণ ব্যাপার তো। তুই ওইখানেই থাক, আমি বিস্কুট গুলো নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি কর গাব্বু। ইসার কি দেখ, কত বিস্কুট বেরোচ্ছে। গাব্বু রে, তুই পরে দেখিস, আগে নিয়ে আয়। হ্যাঁ কি সুন্দর বিস্কুট, কোনোদিন এমন ক্রিম বিস্কুট খাইনি। আমিও কোনোদিন খাইনি রে, হেব্বি খেতে। রানী, ভুতু আর লজেন্স দাদার জন্য রাখিস, সব খেয়ে নিস না যেন। সে তো রাখবই, ওরা যা অবাক হয়ে যাবে না, কি বলবো। নে চল, পাচালা পাচালা। সে কি, তোরা কাউকে কিছু না জানিয়ে বেকারির থেকেই বিস্কুটগুলো নিয়ে এসেছিস? এটা তো ভারী অন্যায় কাজ হয়েছে। ঠিকই তো, আগে জানলে আমরা কেউই এই বিস্কুট খেতাম না, আমরা ওখানে ফেরত দিয়ে আসতাম। দেখেছিস তো গাব্বু, স্কুল থেকে ফেরার পথে বেকারিতে ঢুকতে আমি রোজ কেন বারণ করতাম? সে তো ওরা যা করার করেছে, এখন কি করা উচিত সেটা বল। বিস্কুট তো আর পেট থেকে বার করা যাবে না, বরং ওই বিস্কুটের প্যাকেটগুলোর যা দাম সেটা আমরা গিয়ে দিয়ে আসবো। ও বাবা, সে তো অনেক দাম হবে, আমরা কি পারবো? না পারলে বেকারির মালিককে গিয়ে আমাদের এই অন্যায় কাজটার কথা জানাতে হবে। খুব বকা খাবো তো। সে তো খেতেই হবে, না বলে বিস্কুট খেলে তো তার বদলে বকা খেতেই হবে গাব্বু। ঠিক আছে, কি আর করা যাবে। ইস, কি সুন্দর বিস্কুট গুলো খেতে, কোনোদিন এমন বিস্কুট খাইনি। ক্রিম বিস্কুট, নোনতা বিস্কুট, চকলেট বিস্কুট, উফ
এখন মনে করেই আমার কি লোভ লাগছে। এ কি, এ আমি কি দেখছি? এটা তো একটা বিস্কুট, ওই বেকারির বিস্কুট। আমি খাবো। আরে ওই তো, এই যে আমি এখানে, আমাকে ধরতে পারে না। তাই নাকি? দেখো তবে এক্ষুনি ধরে খেয়ে ফেলবো। আমি আসছি। আরে বিস্কুট গুলো যে সব ভ্যানিশ হয়ে গেল। আমি কোথায় চলে এসেছি? বেকারির সামনে চলে এসেছি যে। ও বাবা, বেকারিতে রাতের বেলাতেও বিস্কুট তৈরি হয়। কিন্তু আমি এখানে চলে এলাম কি করে? তাহলে মনে হয় আমি স্বপ্ন দেখেছি। ইস, এত দৌড়াদৌড়ি করলাম, অন্তত একটা বিস্কুট নিয়ে আসি। দেখি তো ভেতরে ঢুকতে পারি কিনা। উড়ে বাবা, উড়ে বাবা, পালা গাপ্পু পালা। কি, এখন তো অনেক রাত, এখানে আবার কে এলো এখন? কি বিস্কুট দাদারা, তোমরা এত রাতে? কি হয়েছে? বেকারির পোষা কুকুরের তাড়া খেয়ে তোমাদের গাব্বু জঙ্গলে ঢুকে গেছে। এত রাতে গাব্বু জঙ্গলে গেল কি করে? বেকারির কুকুরই বা ওকে তাড়া কেন করলো? আসলে আমরা বিস্কুটরা একটু গাব্বুর সাথে দুষ্টুমি করছিলাম। দুষ্টুমি? কেমন দুষ্টুমি? ওর স্বপ্নে এসে ওকে একটু লোভ দেখিয়েছিলাম, ব্যাস ও আমাদের পিছু পিছু বেকারিতে চলে এসেছিল। আর বেকারির ওই কালো কুকুরটা রাতে পাহারা দিতে গিয়ে গাব্বুকে দেখে তাড়া করলো। বুঝেছি, আর তারা খেয়ে গাব্বু জঙ্গলে ঢুকে গেছে। ঠিক তাই। কিন্তু এই রাতের বেলা তো গাব্বু পথ হারিয়ে ফেলবে, এমনিতেই যা ভীতু, এবার তো আমাকেই যা করার করতে হবে। তাই তো তোমার কাছে এলাম। অনেক ধন্যবাদ তোমাকে বিস্কুট দাদা, তোমরা এখন ফিরে যাও। শেরু, কোথায় গেলি? তুই এক্ষুনি গিয়ে এসআরকে আর লরেন্স দাদাকে খবর দে। আমি বিবাইকে নিয়ে জঙ্গলে গেলাম। আরে শেরুর গলা না এত রাতে? কিরে শেরু, এত রাতে তুই কি করছিস? বুঝেছি বুঝেছি, ভূতু বুঝি আমাকে ডেকে পাঠিয়েছে। চল তো দেখি। আমি কি ফ্যাসাদে পড়লাম? আমি যে গাছে ঝুলছি।
নিচে আবার এরা কারা? আমি কি ওই লোকগুলোকে ডাকবো? কিন্তু লোকগুলো কেমন হবে কি জানি। সর্দার, কোনো চিন্তা করো না। ওই বেকারির মালিককে আমি এমন হাত করে নিয়েছি যে ও এখন ঘুণাক্ষরেও চিন্তা করতে পারবে না যে আমি ওর বিশ্বস্ত কর্মচারী সেজে বসে থাকলেও আসলে একটা ডাকাত। বাহ 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 বাহ, এই তো চাই। ওরে বাবা, এরা সবাই ডাকাত নাকি? আমার খুব ভয় করছে, গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ওই সোনা কোথায় রেখেছিস লুকিয়ে? কোনো চিন্তা করবে না সর্দার, অত সোনা কি এমনি এমনি রাখা যায়? সব গলিয়ে ছোট ছোট সোনার বিস্কুট বানিয়ে ফেলেছি। বিস্কুটের কারখানায় বিস্কুট রাখলে কেউ সন্দেহই করতে পারবে না। বাহ, লাজবাব! এ তো খাসা বুদ্ধি বের করেছিস। এবার কিন্তু আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি আমাদের কাজ হাসিল করতে হবে। বিস্কুটের কারখানায় সোনার বিস্কুট আছে? গেলাম রে, গেলাম রে। ও মা গো! এই কে রে? এই আমি গাব্বু। কি? আমি কিছু জানি না। এবার আমি কোথায় যাই? কোথায় খুঁজি গাব্বুকে? কি ব্যাপার গো লজেন্স দাদা? কিছুই জানি না রে, শেরু আমাকে ডেকে নিয়ে এলো, মনে হয় ভূতু ডাকছে। এবার আমরা কোথায় যাব? ওই দেখ, ও মনে হয় আমাদের সাথে যেতে বলছে। চলো চলো। ওই তো ভূতু। তোমরা এসে গেছো? ভালোই হয়েছে, চলো। আমাদের জঙ্গলের মধ্যে এত রাত্রে ডাকলি কেন রে ভূতু? ডেকেছি কি আর সাধে? আমাদের এই গাব্বু বাবু জঙ্গলের মধ্যে এত রাতে ঢুকেছেন, তাকে বের করতে হবে না? গাব্বু এখানে এত রাতে? কেন রে, কি হয়েছে খুলে বল তো, কিছুই তো বুঝতে পারছি না। বলছি, শোনো তাহলে। হাই গোপাল, গাব্বুটাকে এত করে বোঝালাম তাও। কিন্তু ওকে আমরা খুঁজবো কোথায় ভূতু? সেটাই তো ভাবছি, এদিকটা তো খুঁজে এলাম, কিছুই দেখতে পেলাম না। দাঁড়া দাঁড়া, ভূতু একটা শব্দ পাচ্ছিস? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আরে, এটা তো গাব্বুর গলার আওয়াজ, সামনের দিক থেকেই তো আসছে। হ্যাঁ, সামনের দিক থেকেই। চলো তো দেখি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সর্দার, এটা নির্ঘাত গুপ্তচর। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। না না না, আমি গাব্বু, আমি গাব্বু, আমি গাব্বু। চুপ! সর্দার, আমার মনে হচ্ছে ওই বেকারি থেকে আজ রাতে সোনার বিস্কুটগুলো সাবার করতে হবে, ফেলে রাখা উচিত হবে না। না সর্দার, আমি কিন্তু ওই সোনার বিস্কুটগুলো খুব সাবধানেই রেখেছি। সাবধানে আছে বললেই হলো? তাহলে এই ছেলেটা কোথা থেকে এখানে এসে টপকালো? গাব্বু, গাব্বু, গাব্বু তুই থামবি তোরা? আর দেরি করা যাবে না, এখনই যাব বেকারিতে, আর 1 ঘন্টার মধ্যেই হামলা করব। আর এই ছেলেটাকে কি করব? আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। ছাড়, এটা এখানেই পড়ে থাকুক, বেঁধে রেখে দে। আমরা বরং বেকারির দিকে যাই, চল। আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে একা থাকবো না। ওই দেখ ভূতু,
গাব্বুকে কারা যেন বেঁধে রেখে গেছে। আমাদের বন্ধুকে বেঁধে রেখে কষ্ট দেওয়া এত বড় সাহস! দেখাচ্ছি মজা। ভুতু সাবধানে, কেউ আছে কিনা দেখ। ভুলে যেও না, আমাকে কেউ দেখতেই পায় না। আমি গিয়ে দেখছি। গাব্বু, ভুতু তুই এইখানে এসেছিস? দেখ না, ডাকাতগুলো আমাকে আটকে রেখে চলে গেছে। ডাকাত? হ্যাঁ, ডাকাত। আমার হাত পায়ে দড়িগুলো খুলে নেই রে ভুতু, খুব ব্যথা করছে। লজেন্স দাদা, এসার কি? তোরা তাড়াতাড়ি আয়। লজেন্স দাদা, এসার কে? তুইও এসেছিস? না এসে কি থাকতে পারি? নাও নাও, তাড়াতাড়ি ওর দড়িটা খুলে দাও তোমরা। এখানে আমাদের বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। বাবা শান্তি। চল ভুতু, পালাই এখান থেকে। কিন্তু ডাকাতগুলো কোথায় গেল একটু বলবি? আমি জানি রে ভুতু, ওরা বলছিল ওই বেকারিতে আজ রাতে ডাকাতি করবে। সোনার বিস্কুট রাখা আছে ওই বেকারিতে। কি সাংঘাতিক ব্যাপার! করাচ্ছি আমি তোমাদের ডাকাতি। চলো তোমরা আমার সাথে। কোথায়? কোথায় আবার? বেকারিতে। ওই বেকারিতে আমাদের ডাকাতি বন্ধ করতেই হবে। চলো সবাই। ওই দেখ, ওই ডাকাতগুলোই আমাকে বেঁধে রেখেছিল। আমাদের বন্ধুকে কষ্ট দেওয়া, আমাদের ফুল পাহাড়িতে ডাকাতি করা। দেখাচ্ছি মজা, দেখ তবে। হুস ফুস ফুস লেমন চুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এ কি সর্দার, হঠাৎ আমাদের মাথায় মেঘ এলো কোথা থেকে? আরে ছাড়, মেঘই তো, বৃষ্টি তো হয়নি। কি কেস হলো বলো তো সর্দার? আরে এ তো ভারী মুশকিল। মুশকিলের আর কি দেখলে বাছাধন? এবার দেখো, যা তো শেরু, দেখিয়ে দে তোর খেল। হুস ফুস ফুস লেমন চুস। হুস ফুস ফুস, হুস ফুস ফুস, হুস ফুস ফুস লেমন জুস। আরে সর্দার, ওই দেখো পেছনে কি আসছে। ওরে বাবারে, ওরে বাবারে, এ আমি কি দেখছি? শেষে শেষে বাঘের পেটে যাব নাকি রে? মালিক যে পাহারা দেওয়ার জন্য বাঘ পুষেছে বলিসনি তো? বাঘ পুষবে কেন? কিন্তু এই, ওরে ওরে পালা। সাপ দাদা, এসো তো দেখি, প্লিজ প্লিজ প্লিজ। টানা না টানা না না, আজকে ভারী ম্যাজিক হবে। ওরে ভুতু রে! সাপ দাদা, তুমি ওই ডাকাতগুলোকে ধরে বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। ওরে বাবা রে, এ যে ভয়ঙ্কর একটা সাপ রে! কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। একদিকে বাঘ আর একদিক দিয়ে সাপ। ওরে বাবা রে! সাপ দাদা, এবার তুমি দড়ি হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। কি বলছো কি তোমরা?
আমি তো ভাবতেই পারছি না আমার কারখানায় আমার কর্মচারী সেজে এতদিন ডাকাত আস্তানা গেড়েছিল। ভাবলেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। আমরা আসলে একটা দোষ করেছি। সকালে স্কুল থেকে ফেরার সময় কাউকে না বলে এই কারখানা থেকে কটা বিস্কুট খেয়ে ফেলেছি। আমরা আপনার কাছে সরি বলবো বলে এমনিতেই আসতাম, তার মধ্যে আবার গাব্বু স্বপ্ন দেখে এখানে মাঝরাতে এসে এসব কাণ্ড ঘটালো। বেশ করেছো, ভাগ্যিস গাব্বু এসেছিল। তোমরা কত বিস্কুট খাবে? খাও, আমি তোমাদের দিচ্ছি। কিরে বুতু, তোরা কি করে জানলি যে আমি জঙ্গলে চলে এসেছি? সে তো আমাকে বিস্কুট দাদা এসে খবর দিয়েছিল। বিস্কুট দাদা? আসলে গাব্বুকে আমরা খুব ভালোবাসি তো, তাই আমরা ঠিক বুঝতে পেরেছি। আমাদের মন বলে দিয়েছে যে তুই বিপদে আছিস। কি বলো তোমরা? হ্যাঁ বুতু। তোমরা কি বলো? ঠিক বললাম না? এই গাব্বু, এদিকে দেখ, আমাদের নতুন গাড়ি। দেখেছিস কোনোদিনও? রাস্তায় লোক দেখতে পাস না? না, পাচ্ছি না। নতুন গাড়িতে থাকলে রাস্তার এলে তেলে লোকেদের দিকে তাকাতে হয় না। গাড়ি কিনে কি মাথা কিনে নিয়েছিস নাকি? নিয়েছি তো। জীবনে কখনো এত বড় গাড়ি দেখেছিস নাকি ফুলবাড়িতে? কি বাজে ছেলে রে বাবা। বাবা একটাকে গাড়ি কিনেছে, তাতে নিজেদের কি যেন একটা ভাবছে। কিরে গাব্বু, কারা আবার নিজেদের কি ভাবছে? আর তোরই বা এমন হাল হলো কিভাবে? আসার সময় নর্দমাতে পড়ে গিয়েছিলি বুঝি? এসআরকে দাঁড়া না, এমনিতেই বেচারার এই অবস্থা। এসব কি করে হলো রে গাব্বু? কিভাবে আবার? ওই চালতা ওর বাবা নতুন একটা গাড়ি কিনেছে, ওর দাদা চালাচ্ছিল, এত জোরে চালালো যে আমার গায়ে জল ছিটিয়ে চলে গেল। কি বাজি ভাব। ওইভাবে বলিস না, হয়তো দেখতে পাইনি, বললেই হবে। দেখতে পাইনি আবার আমাকে বলে কি না? নতুন গাড়িতে থাকলে রাস্তার এলে তেলে লোকেদের দিকে তাকাতে হয় না। বড় গাড়ি পেয়ে ওর খুব দিমাগ হয়েছে না? মন খারাপ করিস না রে গাব্বু, মনে রাখবি অহংকার পতনের মূল। ওই দেখ, ছেলেটা কাঁদছে। চল তো গিয়ে দেখি। তুমি কে? কি হয়েছে? কেন কাঁদছো? আমি বাদল। আমাদের রাজ্যের রাজামশাই আমাকে তাড়িয়ে দিয়েছেন। আমি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না। উমা, তাড়িয়ে দিয়েছেন? কিন্তু কেন? আমি একটা ছোট্ট বাচ্চাকে বাঁচিয়েছিলাম বলে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন। ওমা, এই আবার কেমন কথা? এর জন্য তো তোমার পুরস্কার পাওয়া উচিত। হ্যাঁ, কিছু বললে? না, মানে আমি বলছিলাম এজন্য তো তোমার পুরস্কার পাওয়া উচিত। তা ঘটনাটা কি হয়েছিল একটু বলো তো দেখি। আসলে আমাদের গ্রামের রাজা খুব অত্যাচারী, প্রজাদের ওপর বিনা কারণে উৎপাত করেন। গতকাল সকালে সবে ঘর থেকে বেরিয়েছি, আর ঠিক তখনই ঘোড়ার খুরের আওয়াজ শুনলাম।
এই এদিকে আয়। এই বাচ্চাটাকে তুই সরালি কেন? কি করব মহারাজ, আমি না সরালে তো ওই ঘোড়ার খুরের নিচে পিষেই মারা পড়তো। ও তাই তুই ওকে জীবনদান করলি, তাই তো? এই শোন শোন, তোরা এই ছেলেটাকে আমার সভায় হাজির করা হোক। মহারাজ, মহারাজ আমায় ক্ষমা করে দিন মহারাজ। দেখো 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 সবাই দেখো, এখন আমার কাছে হাত জোর করছে। আমায় ক্ষমা করুন মহারাজ, আমি ইচ্ছে করে আপনার যাত্রাপথে বিঘ্ন ঘটাইনি, শুধুমাত্র ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। কি তাই তো? তাই তো বলছি, এসব প্রাণ দেওয়া, প্রাণ বাঁচানো, এসব কি তুচ্ছ প্রজার কাজ রে? এগুলো তো রাজাদেরই কাজ। কিন্তু কথাটা হচ্ছে, প্রজা যদি রাজার কাজ করে তবে কি হবে? সর্বনাশ, মহা সর্বনাশ, মহাবিপদ। তখন আমাকে ছেড়ে দিন মহারাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। এই কি আছিস? এই বাচ্চাটাকে ধরে নিয়ে শুলে চড়া। মহারাজ, মহারাজ দয়া করুন, মহারাজ দয়া করুন। মহারাজ, মহারাজ আমাকে বাঁচান, দয়া করে আমাকে মারবেন না, মারবেন না মহারাজ। দাঁড়া, ছেলেটা আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি দয়ালু মানুষ, ক্ষমা না করে থাকি কি করে? আমি তোমার মৃত্যুদণ্ড তুলে নিলাম। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। দাঁড়াও, চললে কোথায়? ভুল মুকুব করেছি, শাস্তি নয়। তোরা শিগগিরই আমার রাঘবকে এইখানে নিয়ে আয়। দয়া করুন মহারাজ, আমায় দয়া করুন। রাঘব, এই ছেলেটাকে আমার একটুও পছন্দ নয়। একে তাড়া করে আমার রাজ্যের সীমানা পার করে দিয়ে আয়। যা, দৌড়তে দেরি করলে পায়ের তলায় ফেলে পিষে দিস, বুঝলি? তারপর থেকে আমি শুধু এখানে ওখানে ঘুরে চলেছি, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আহা, কেঁদো না বাদল, আজ থেকে আমরা তোমার বন্ধু। আমরা তোমাকে তোমার সব বিপদ থেকে উদ্ধার করব। শুধু বিপদ থেকেই উদ্ধার নয় রে, আগে ওই মূর্তিমান বিপদকে শিক্ষা দিতে হবে। লরেন্স দাদা, ওকে বলো তো ওর গ্রামটা দেখিয়ে দিতে। বাদল, কাল আমরা তোমার গ্রামে একবার যেতে চাই। তুমি কি আমাদের তোমার গ্রামটা দেখিয়ে দিতে পারবে? নিশ্চয়ই পারবো, কিন্তু তোমরা ওখানে গিয়ে কি করবে গো? তোমার বিপদকে শিক্ষা দেব। ওই যে আমার গ্রাম, কিন্তু আমি তো ভেতরে যেতে পারবো না। তোমরা যাও, সাবধানে, মহারাজ খুব রাগী। মহারাজ এবার রাগের ঠেলা বুঝবে। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমরা ভেতরে যাচ্ছি।
জামা কাপড় কাচা হচ্ছে দেখো। আমার মনে হয় সারা গ্রামের জামা কাপড় এখানেই কাচা হয়। না রে গাব্বু, আমার কিন্তু তা মনে হচ্ছে না। ভালো করে তাকিয়ে দেখ, এখানে যত জামা কাপড় মেলা আছে সবকটাই পুরুষদের, তাও আবার একটাই সাইজে। ঠিক বলেছিস ভুতু। আর শুধু তাই নয়, জামা কাপড়গুলো খুব দামিও। গ্রামের সাধারণ মানুষ এসব পোশাক পরতেই পারবে না। ওই যে ওদেরকে একটু জিজ্ঞেস করে দেখো তো দেখি। ও কাকু, কাকু, কে গো তোমরা? কি চাই? আমরা চারজন বন্ধু তোমাদের গ্রাম দেখতে এসেছি। তা তোমরা এখানে সবাই কোনো উৎসব আছে নাকি গো? কই কোনো উৎসব নেই তো। তবে এত জামা কাপড় কিসের? ও, এগুলো এগুলো তো আমাদের রাজামশাইয়ের, প্রতিদিনই তো কাঁচা হয়। ও আচ্ছা, এগুলো সব রাজামশাইয়ের। দেখেছিস গাব্বু, মহারাজের সাজের কি বাহার। সত্যি রে, ফুলপাহাড়ি সব লোকেদের জামা কাপড় এক জায়গায় আনলেও বোধহয় এত জামা কাপড় হবে না। এবার আমার মাথায় মহারাজকে শায়েস্তা করার একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান রে ভুতু? সেটা সময় আসলেই দেখতে পাবি। আপাতত রানী আর লজেন্স দাদা এখানে দাঁড়িয়ে কথা বলুক, আর তোরা আমার সাথে আয়। গাব্বু, তোরা জামা কাপড়গুলো টান টান করে ধর দেখি। কেন রে, কি হবে? ড্রয়িং করব। ফুস 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 লেমন জুস। আমি ম্যাজিক ভুতু। এটা তো দারুণ আইডিয়া। এবার রাজামশাই দারুণ জব্দ হয়েছে। যাক, আমার কাজ শেষ। চল এবার ওই দিকটা গিয়ে দেখি। আর লজেন্স দাদাদের ডাক। লজেন্স দাদা, রানী, চলো এবার। মহারাজ, মহারাজ, মহারাজ। চুপ, মুখের তল। জানিস ওই জামা কাপড়গুলোর দাম কত? তোদের সবার সবকিছু বেচে দিলেও ওরকম একটাও জামা তোরা কিনতে পারবি? আমরা সত্যি বলছি মহারাজ, আমরা কোনো রং লাগাইনি। আমরা কেন শুধু শুধু আপনার জামা কাপড় নোংরা করব? আমাদের কাজ তো জামা কাপড় পরিষ্কার করা। অনেক হয়েছে, অনেক হয়েছে। এসব জ্ঞানের কথা ছাড়। আমি তো বেশ ভালো করেই জানি তোদের মতো গরিবদের পেটে শুধু হিংসে থাকে। না মহারাজ, না, আমরা এসব কিচ্ছু করিনি। এই, সব কটাকে ধরে নিয়ে যা, যা, আর কোমরে দড়ি বেঁধে গ্রামের সীমানার বাইরে গাছের সাথে ঝুলিয়ে রাখ বেটাদের। অনেক দিন রোদে কাপড় শুকিয়েছে, এবার একটু নিজেদের শুকিয়ে নিক। যা। চল চল বলছি, চল চল চল। ছেড়ে দাও আমাদের, আমরা কিছু করিনি। এ কি, ওরা তো সবাই ধোপা। ওদের নিয়ে কোথায় যাচ্ছে? যাই তো, গিয়ে দেখি ওরা কোথায় যাচ্ছে। এবার বুঝেছিস মহারাজের পেছনে লাগলে কি হয়? তোদের এত বড় সাহস, তোরা মহারাজের জামা কাপড় রং লাগিয়ে নষ্ট করেছিস? এত বড় সাহস তোদের! এসব কি বলছে পেয়াদাটা? ধোপারা এরকম কাজ কেন করবে? সত্যি সত্যি বলছি, আমরা চারটে বাচ্চা এসেছিল, আমরা শুধু ওদের সাথে কথা বলেছি, আর তো কিচ্ছু করিনি। থাক, ওসব নাকি কান্না শুনে আমার কোনো লাভ নেই। আমরা রাজার আদেশ পালন করছি, ব্যাস হয়ে গেল। চল 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 ভাই, দুপুরের খাওয়াটা সেরে আসি। এমন মজা দেখিয়েছি আর কোনো দিনও বদমাইশি করতে আসবে না। হ্যাঁ রে ভুতু, ঠিক বলেছিস। এবার আশা করি আমাদের বাদল নিজের ঘরে ফিরে যেতে পারবে। তোমরা কি মহারাজের জামা কাপড় রং লাগিয়ে নষ্ট করেছো?
তুমি কি করে জানলে? এও কি আমার মতন ম্যাজিশিয়ান? কি করে আর জানবো? ওই নিরীহ ধোপাগুলোকে গ্রামের সীমানার বাইরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে। কি সর্বনাশ! শিগগিরই চলো লরেন্স দাদা, রাজাকে শিক্ষা দেওয়ার আগে নিরীহ মানুষগুলোকে বাঁচাতে হবে। লরেন্স দাদা, বাদলকে এখান থেকে যেতে বলো। ও থাকলে ম্যাজিক করব কি করে? বাদল, তুমি এখান থেকে সরে গিয়ে লুকিয়ে থাকো, না হলে পেয়াদারা দেখলে তোমাকেই দোষী ভাববে। ঠিক আছে, কিন্তু তোমরা যা করো তাড়াতাড়ি করো। পেয়াদারা কিন্তু একটু পরেই আবার ফিরে আসবে বলেছে। ভুতু, শুরু কর। হুস ফুস ফুস লেমন জুস। তোমাদের জন্য আমরা আবার প্রাণ ফিরে পেলাম। আশীর্বাদ করি তোমাদের অনেক ভালো হোক, অনেক ভালো হোক। ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই, এটা তো আমাদের কর্তব্য। কিন্তু এবার আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান, পেয়াদারা চলে এলে কিন্তু খুব মুশকিল হবে। কে রে? কে ওখানে? আপনারা পালান। আর তোমরা? আমরা ঠিক বেঁচে যাব। ও, তার মানে তোরাই সেই 4টে বাচ্চা। তার মানে বুড়ো ধোপাটা ঠিকই বলছিল। চল চল মহারাজের কাছে। আমার রাজ্যে ঢুকে বেয়াদবি, হ্যাঁ? ধোপাদের উদ্ধার করেছো কেন? কেন বলো? কারণ ওরা নির্দোষ ছিল। তাতে কি? তাতে কি? আমি এ রাজ্যের রাজা। আমার যাকে ইচ্ছে যখন ইচ্ছে তাকেই আমি শাস্তি দিতে পারি। মামা বাড়ির আবদার নাকি? রাজা হয়ে যেন মাথা কিনে নিয়েছে। তোমরা কি নিজেদের ভগবান ভাবছো নাকি? না মহারাজ, আমরা ভগবান নই, আমরা সাধারণ মানুষ, তবে আপনার মতন অহংকারী নই। এত বড় সাহস! ক্ষমা না চেয়ে তোমরা আমার মুখে মুখে তর্ক করছো। দেখো দেখো, তোমাদের জন্য আমি কি শাস্তির ব্যবস্থা করেছি দেখো। কই রে, কই তোরা? আয় আয়, পিষে ফেল, পিষে ফেল এই বাচ্চাগুলোকে। পুশ 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 লেমন জুস। কি হচ্ছে নাকি? হচ্ছে নাকি সব? এবার বুঝতে পেরেছেন তো, যারা সৎ পথে থাকে তাদের সাথে কখনো কিছু খারাপ হয় না। কি ভাবছিস নাকি তোরা? তোদের এই ছেদো ম্যাজিকে আমি ভয় পেয়ে যাবো? তোদের জন্য আমি বিশেষ শাস্তির ব্যবস্থা করেছি। এই দেখ, এই দেখ। এই 4টে বাচ্চাকে আমার একটুও পছন্দ নয়। 4টেকে 4 পায়ের তলায় পিষে মেরে ফেল। পুশ 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 লেমন জুস। হাতি সোনা, তুমি না আমার বন্ধু? তুমি কি পারবে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পিষে মারতে? দেখো তো, ওরা তোমাকে দেখে কত ভয় পাচ্ছে। রাঘব, রাঘব, দাঁড়িয়ে রইলি কেন? আক্রমণ কর। বাচ্চারা কষ্ট পেলে কি তোমার ভালো লাগবে? না, না করছিস কেন? যা বলছি মেরে ফেল, মেরে ফেল ওই 4টেকে। এই রাজাটা তো তোমাকে সবসময় বেঁধে রাখে, তোমাকে দিয়ে খারাপ কাজ করায়। তুমি তাও এই রাজাটার হাতি হয়ে থাকবে? তবে রে বদমাশ রাঘব, তুই আমার কথার অবাধ্য হচ্ছিস। দেখো তোমাকে কিভাবে বকছি, একে শাস্তি দাও রাঘব। এই তুই আমার দিকে আসছিস কেন? আমার দিকে আসছিস কেন? এই এই রাঘব! মহারাজ,
এতদিন তো অনেকেই বিনা কারণে অনেক কষ্ট পেয়েছে। এবার দেখুন এভাবে শাস্তি পেতে কেমন লাগে। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এতদিন সবাইকে কষ্ট দিয়ে আপনি আনন্দ পেয়েছেন, এখন যখন আপনি শাস্তি পাচ্ছেন, দেখুন কেউ আপনার সাহায্যের জন্য এগিয়ে এলো না। আপনার নিজেরই রাজ্যবাসী আপনার কষ্ট দেখে আনন্দ পাচ্ছে, এমনকি আপনার নিজের হাতি পর্যন্ত আপনাকে পছন্দ করছে না। জানি জানি জানি, সব দোষ আমার, সব দোষ আমার। আমি সবাইকে অনেক কষ্ট দিয়েছি, রাঘবকেও জোর করে আটকে রেখেছি। আমাকে আমাকে মারিস না, মারিস না রাঘব, আমাকে মারিস না। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি ভালো রাজা হয়ে দেখাবো, আর তোকেও এভাবে আমি আর আটকে রাখবো না। আমাকে আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে রাঘব, আমাকে ক্ষমা করে দে। আমি যে তোমাদের কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তোমাদের জন্যই আমি আজ আমার বাড়িতে ফিরতে পারছি। আমাদের ধন্যবাদ দেবার কোনো দরকার নেই। তুমি একটা ভালো কাজ করেছিলে, তার সুফল তো তুমি এমনিই পেতে। আর তাছাড়া অহংকারের পতন তো হতেই হতো। যাই বল বুদ্ধু, সব অহংকারের কিন্তু পতন হয় না। কে বললো হয় না? নিশ্চয়ই হয়, হতেই হবে। তাহলে চালতার বলতার তো হলো না। কিরে গাব্বু, তোর বাবা বুঝি গাড়ির বদলে হাতি কিনে দিয়েছে? হ্যাঁ, ফুসফুস ফুসলাবেন চুষ। কি ছোট্ট বন্ধুরা, বলেছিলাম না অহংকার পতনের মূল।